না তিনি তাকে শুধু গালাগালি নেই, আপনি তো মেরে না তিনি তাকে শুধু গালাগালি নেই, আপনি তো মেরেছেন। আপনি না আপনি গায়ে হাত তুলবেন? আপনি একজন মহিলা বলে আপনি গায়ে হাত তুলবেন? আপনি 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 মহিলা বলে গায়ে হাত তুলবেন? আপনি গায়ে হাত দিলেন কেন? না আপনি গায়ে হাত দিলেন তা বলে গায়ে হাত দেবেন না? আপনি বেশ করেছেন, দেখুন মহিলাদের বেশ করেছেন, দেখুন মহিলাদের দাদা কি হয়েছে? দাদা কি হয়েছে? আপনাকে মেরেছে কে? কেন মারলো? আমার ওখান থেকে গাড়িটা এসে পেছন দিকে আমার ব্রেকটা ঠিক ধরেনি, লেগ গার্ডটা এসে জাস্ট গাড়ি পেছনটা লেগেছে। আমি আমাদের বললাম যে বললে যে দাঁড়া করে আমার সব প্রথম থেকে বাজে ব্যবহার করতে আরম্ভ করলো, দুটো গাড়ি করলো করে গাড়ি হ্যান্ডেল ধরে দিয়ে সাইড করলো। হ্যাঁ ঠিক আছে আমি দাঁড়াচ্ছি, আপনাদের যা ক্ষতি হয়েছে আমি গুণগার দিয়ে দেবো, এইটুকুন কথা হচ্ছে। ভেতর থেকে একজন ভদ্রমহিলা হুট করে বেরিয়ে এলেন, বেরিয়ে এসে আমাকে চট থাপ্পড় মারতে আরম্ভ করলো। যদি আমি সিসি দেখেন তাদের দেখতে পাবেন, আচমকাই চট থাপ্পড় মারতে আরম্ভ করলো, করে বলতে আরম্ভ করলো খানকির ছেলে, তোর মাকে 10টা মেয়ের সঙ্গে 10টা ছেলের সঙ্গে সোয়াগে যা, তোর মাকে ডেকে নিয়ে তোর মা এখানে গুণগার দেবে। এইভাবে আমার সঙ্গে ব্যবহার করতে থাকলো এবং মারতে থাকলো, এবং সেকেন্ড টাইম আরেকবার বেরিয়ে এলো, আরেকবার মারতে থাকলো। আমাদের সঙ্গে কথা বলছি তো, হ্যাঁ ঠিক আছে যা আমার ক্ষতি হয়েছে, আমার তো গাড়ি লেগে হয়ে গেছে, আমি আপনাদের গুণগার দিয়ে দেবো। কিন্তু তারপরেও এইভাবে ব্যবহারটা আমার সঙ্গে করতে থাকলো এবং আমার গায়ে হাত তুলে এবং মারতে থাকলো। এটা কি ধরনের ব্যাপার? আপনি কোথায় যাচ্ছিলেন? আমি কাজ করি, আমি পোস্ট অফিসে কাজ করি। আমরা পোস্ট অফিসে আমি আরামবাগে যাচ্ছি। আপনার আরামবাগে যাচ্ছিলেন? সিগন্যালে আপনি দাঁড়িয়ে ছিলেন? হ্যাঁ আমি জাস্ট গাড়িতে এসে আমার পেছন দিকটা ব্রেকটা ধরিনি, আমার লেগ গার্ডটা আমার গাড়ির পেছনে লেগে গিয়ে এটা ট্র্যাক হয়ে গেছে। আপনি কিছু বলেছিলেন নাকি? কি হয়েছে দাদা, কি হয়েছে? আমরা সার্ভিস রোডে দাঁড়িয়ে আছি, সিগন্যাল পড়েছে, সিগন্যালে গাড়িটা দাঁড়িয়েছে, সিগন্যালে গাড়ি দাঁড়িয়েছে। উনি পেছন দিয়ে হেলমেট পরে আসছিলেন, ভুলবশত হোক বা ওভার স্পিড হোক, যাই রিজন থাক, পেছনটা লেগে গেছে। লেগে যাওয়ার কারণে গাড়িটা একটু ক্ষতি হয়েছে। গাড়ি ক্ষতি হওয়ার পরে ওনারা নেমে অনেকক্ষণ ধরে সিন ক্রিয়েট করছিল রোডের মিডিলটায়, চেঁচামেচি হয়। আমরা ওখানে স্পটে গিয়ে পৌঁছানোর পরে আমি গিয়ে বললাম তাহলে এক কাজ করুন, ঝামেলা করে লাভ নেই, যেহেতু ওনার লেগে গেছে। বাইকওয়ালা বলছে যে আমি ক্ষতিপূরণ দিতে রাজি আছি। আমি বললাম ঠিক আছে, আপনারা তাহলে আরামবাগের দিকেই যাচ্ছেন দুজনেই, ইনিও বিষ্ণুপুর যাবে, উনিও আরামবাগ যাবে, আপনারা চলে যান, পারুলে গিয়ে ওখানে গ্যারেজে বাগিয়ে নেবেন, যেটা ক্ষতিপূরণ হবে উনি সেটা পেনাল্টি পে করতে রাজি আছে। ইতিমধ্যে কথা শেষ হয়নি, গাড়ি থেকে একটা ইয়াং লেডি নেমে আসলেন, অশ্লীল ভাষায় গালাগালি প্লাস ওনার উপর ফিজিক্যালি অ্যাটাক। যখন ফিজিক্যালি অ্যাটাক করে আমরা বলি যে ওম্যান এম্পাওয়ারমেন্ট কার্ড তো খেললে হবে না, আপনি লেডিস বলে এতগুলো পাবলিকের সামনে একটা ছেলেকে আপনি ফিজিক্যালি অ্যাটাক করবেন, অকথ্য ভাষায় গালাগালি করবেন। ইনফ্যাক্ট ওনার মা ওখানে দাঁড়িয়ে, উনি একটা লেডিস হয়ে ওনাকে সাপোর্ট করছেন, কোনো কিছু বলেন না এবং আটকালেন না, একদম উনি জিনিসটাকে সাপোর্ট করলেন। তখন এখানে গ্যাদারিং জমলো, আমার আরো আশেপাশের লোকজন আসলো, এখানে লোকাল লোকেরা আসলো, সবাই মিলে আমরা। আপনি স্থানীয় ওখানকার? হ্যাঁ যাচ্ছিলেন? আমি যাচ্ছিলাম, আমরা দাঁড়িয়ে গেলাম। কোন জায়গায় ঘটনা ঘটেছে? মায়াপুর বাস স্ট্যান্ড, মেন সিগন্যাল। এই গাড়িটাই আছে? ডিজায়ার গাড়ি আছে। গাড়ির ওনারকে মহিলাটা এখন ভেতরে থাকুন, ভেতরে থাকুন। কাঁচটা নামাও, কাঁচটা একটু, কাঁচটা করুন, কাঁচটা শুধু কাঁচটা, অন্য কিছু নয়, শুধু কাঁচটা। কি আপনি মানে গালাগালি করছেন, এসে হাত তুলে দিচ্ছেন, আপনি মহিলা বলে কি মানে এইভাবে করবেন? হ্যাঁ মেরেছে। তিনি না তিনি তাকে শুধু গালাগালি নেই, আপনি তো মেরেছেন। আপনি না আপনি গায়ে হাত তুলবেন? আপনি একজন মহিলা বলে আপনি গায়ে হাত তুলবেন? আপনি মহিলা বলে গায়ে হাত তুলবেন? উনি তো ভুল স্বীকার করেছেন। হ্যাঁ উনি গাড়িতে ধাক্কা নিয়ে ভুল স্বীকার করেছেন, তার জন্য সেটাও দিয়ে বলেছে, কিন্তু আপনি গায়ে হাত দিলেন কেন? না আপনি গায়ে হাত দিলেন তা বলে গায়ে হাত দেবেন না? আপনি হ্যাঁ আপনি তা বলে গায়ে হাত দেবেন? আপনি তা বলে গায়ে হাত দেবেন? বেশ করেছেন। দেখুন মহিলাদের আচরণটা আপনি দেখুন,
যে এই মহিলাদের সুযোগের সদ্ব্যবহার করছেন। একজন মহিলা, তাই ইনি বলছেন বেশ করেছেন, মানে সমাজে ছেলেদের কোনো দাম নাই এমনটাই। হ্যাঁ, বেশ করেছে, তিনি বলছেন মেরেছেন, বেশ করেছেন, তার মানে মহিলারা যা করবে তাই। এটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে মহিলা বলে তিনি যা করবেন তাই। অস্বীকার নাই, বলে যা বলছে তা ঠিক করেছে। একদম অন ক্যামেরাতে তিনি বলছেন যা। দেখুন সেই ছবি আমরা দেখাচ্ছি এবং গাড়িটা এই মুহূর্তে নিয়ে গেছে হরিণখোলা ক্যাম্পের অফিসার, হরিণখোলা ক্যাম্পে নিয়ে গেছে এবং সেই ছবি আমরা দেখাচ্ছি একেবারে সিগন্যালে, যেখানে দেখতে পাচ্ছেন এই গাড়িটা আমরা দেখাচ্ছি হরিণখোলা ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে এবং তিনি বলছেন রীতিমতো যে যা করেছি বেশ করেছি এবং জোর দেখাচ্ছে একজন মহিলা, তাই তিনি যা খুশি তাই করতে পারেন, ছেলেদের গায়ে হাত তুলতে পারেন, কারণে হোক হাত তুলতে পারেন এবং তিনি জোর গলায় বলছেন যা করেছি বেশ করেছি, ঠিক করেছি এবং তাকে সায় দিচ্ছে তাদেরই পরিবারের এই শিক্ষা, এমন শিক্ষা। আমার থাপ্পড় মারতে শুরু করে ওই মহিলা, একেবারে ওই মহিলা। কি বলছো? আর যেন চাপ সৃষ্টি না হয় থানায় নিয়ে গিয়ে, মানে যা ওরা ওই মহিলাগুলো যা চাপ সৃষ্টি করেছে, যা নোংরা ভাষায় বলেছে, যা মেরেছে, যা মানে লজ্জাজনক ভাবে অপমান করেছে ছেলেটার বিচারটা গোপনে হওয়া অনুচিত, এইখানে সবার সামনে হলে ভালো। মানে একটা ব্যবহার খারাপ, মানে বলা যাবে না, একটা মেয়ে হয়ে অন্য মেয়ে তোকে মারা দরকার ছিল, এত ব্যবহার খারাপ মেয়েটা। কোন জায়গায় হয়েছে এটা? যদি ছেলে হতো মায়াপুর, এটা ছেলে হলে আমি মেরে ফেলে দিতাম, যা ব্যবহার করেছে। আমরা যেটা জানতে পারলাম যে স্থানীয় মানুষ বলছেন মহিলাটা অসভ্য আচরণ করছেন পাবলিকের সঙ্গে, সেই ছবিটাই আমরা এখন দেখালাম এবং আপনারা ছিলেন, দেখতে পাচ্ছেন সেই ছবি হয়েছে। এখানে কি ঘটনাটা হয়েছে বলো? এক বাইকওয়ালা আছে, তো হেলমেট পরিয়ে আসছিল, গাড়িটা দাঁড়িয়েছিল, ব্রেক মেরেছে, ব্রেকটা ধরে নেই, হালকা ঠেকে যাওয়ার পরে একটু দাগি হয়। তো দুটো মহিলা ছিল, একটা মহিলা নেমেই আর চড়াতে লেগে গেছে আর অশ্লীল ভাষায় গালাগালি করছে ছেলেটাকে। তারপরে এখন আপাতত পুলিশ এসে এখন ক্যাম্পে নিয়ে গেল দুজনকেই, তো নিয়ে যে এখন কী করবে সেটা ওপরওয়ালাই জানে। যাতে মেয়েটার বিচার হয় বা পুলিশ যাতে ছেলেটার না কোনো ক্ষতি হয়, ছেলেটাকে না কোনো হ্যারাসমেন্ট, ছেলেটা অন্যায় করেনি, না ছেলেটার কোনো অন্যায় নেই, এগুলো রাস্তাঘাটে হতেই পারে। মায়াপুরে আপনারা শুনলেন, আমরা অবশ্যই কমেন্টে জানাতে বলবো যে দেখুন একজন মহিলা, তিনি তার মহিলা হওয়ার সুযোগ সদ্ব্যবহার করছেন এবং তিনি ছেলেদের গায়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে ওই ছেলের গায়ে হাত তুলেছে, এমনটাই আমরা এলাকার মানুষের কাছে শুনলাম এবং তিনি অন ক্যামেরায় স্বীকার করছেন যা করেছি বেশ করেছি। হার্টের সমস্যায় পেসমেকার, এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি বা কিডনি স্টোনের ক্ষেত্রে আধুনিক উন্নত লেজার অপারেশন চিকিৎসা সর্বক্ষেত্রেই সেরা নির্ভরযোগ্য ঠিকানা মেডিকেয়ার জেনারেল হসপিটাল। 110 বেড সুপার স্পেশালিটি হসপিটাল, মেডিকেয়ার জেনারেল হসপিটাল, কোতলপুর, বাঁকুড়া। ফোন 9434216662। মেডিকেয়ার জেনারেল হসপিটাল। নিশ্চিন্তে ভরসা করা যায়। যে কোনো অর্থোপেডিক সার্জারি ও ট্রমা কেয়ারের ক্ষেত্রেই হোক বা জটিল ও আধুনিক ব্রেন ও স্পাইন সার্জারি, চিকিৎসার সর্বক্ষেত্রেই সেরা নির্ভরযোগ্য ঠিকানা মেডিকেয়ার জেনারেল হসপিটাল। 110 বেড সুপার স্পেশালিটি হসপিটাল, কোতলপুর, বাঁকুড়া। ফোন 9434216662। মেডিকেয়ার জেনারেল হসপিটাল।